2026 সালের শুরুতেই বিশ্ব এক মহাযুদ্ধে দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। আমেরিকা কি সত্যি ইরানের সাথে যুদ্ধে জড়াতে চাইছে? পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে আমেরিকার শক্তিশালী রণতরী এবং শোনা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প পাঠাচ্ছেন আরো এক ফ্লোটিং সিটি বা দ্বিতীয় রণতরী। ইরান ইতিমধ্যে হুঙ্কার দিয়েছে এই পদক্ষেপ হবে সরাসরি যুদ্ধের ঘোষণা বা অ্যাক্ট অফ ওয়ার। আজ আমরা বিশ্লেষণ করব কেন মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। খবর অনুযায়ী 11 এবং 12 ফেব্রুয়ারি 2026-এ ইরানের সংবাদ মাধ্যমগুলোতে একটি কড়া বার্তা ছড়িয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট স্ট্রাইক গ্রুপ পাঠায় তবে তেহরান একে সরাসরি যুদ্ধের পদক্ষেপ হিসেবে গ্রহণ করবে। ইরানের মতে যখন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে তখন এই ধরনের সামরিক চাপ দেওয়ার মানে হলো আলোচনার টেবিলে আমেরিকার অসততা। বর্তমানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতিমধ্যে আরব সাগরে অবস্থান করছে। পেন্টাগন এখন দ্বিতীয় রণতরী হিসেবে ইউএসএস জর্জ এইচ বুশকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। কেনই বা ট্রাম্প প্রশাসন এইরূপ ঝুঁকি নিচ্ছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ কি হবে তার উপর ভিত্তি করে এই দ্বিতীয় রণতরী মোতায়েন করা হবে। ট্রাম্পের ভাষায় এটি একটি লিভারেজ বা দর কষাকষির হাতিয়ার। তিনি চান ইরান যেন চাপে পড়ে আমেরিকার সমস্ত রকমের শর্ত মেনে নেয়। তবে ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যদি কূটনীতি ব্যর্থ হয় তবে আমেরিকার কঠোর সামরিক ব্যবস্থা নিতে কোনো দ্বিধা করবে না। এটি প্রায় 1 বছরের মধ্যে প্রথমবার হতে যাচ্ছে যেখানে দুটি মার্কিন রণতরী একসাথে মধ্যপ্রাচ্যে অপারেশন চালাবে, যা আমেরিকার নৌশক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। একদিকে যুদ্ধের মেঘ আর অন্যদিকে চলছে পর্দার আড়ালের কূটনীতি। ওমানের মাস্কাটে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। আলোচনাটিকে সতর্ক কিন্তু ফলপ্রসূ বলে বর্ণনাও করা হচ্ছে। এবার আসা যাক সমস্যাটা আসলে ঠিক কোথায়। ইরান চায় শুধু তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলতে, কিন্তু আমেরিকা চায় ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ওপরে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে। এই দুই বিপরীতমুখী অবস্থানের কারণে উত্তেজনা প্রশমিতই হচ্ছে না। সামান্য একটি ভুল পদক্ষেপ বা ভুল বুঝাবুঝি যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের সূচনা কিন্তু করতে পারে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের এই মাঝামাঝি সময় দাঁড়িয়ে পরিস্থিতি কিন্তু অত্যন্ত সংবেদনশীল। যদিও এখনো পর্যন্ত দ্বিতীয় রণতরীটি সরাসরি পৌঁছায়নি, তবে পেন্টাগন হাই অ্যালার্ট বা যথেষ্ট উচ্চ সতর্কতায় রয়েছে। ট্রাম্পের একটি নির্দেশের অপেক্ষায় আছে পুরো মার্কিন নৌবাহিনী। পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের দিকে। সেখানে কি শান্তির চুক্তি সই হবে নাকি মধ্যপ্রাচ্যের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাবে? যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান কিন্তু হতে পারে না, কিন্তু শক্তির ভারসাম্য রক্ষার লড়াইয়ে বিশ্ব আজ একটি কঠিন পরিস্থিতির সম্মুখীন। ইরান কি পিছু হটবে নাকি আমেরিকা সত্যি যুদ্ধের পথে হাঁটবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আন্তর্জাতিক ভূ রাজনীতি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।